হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং তোমাদের এক্সাম প্রিপারেশন খুবই ভালো চলছে। সো এরই মধ্যে আমি তোমাদের জন্য ফাজিল সিনিয়র মাদ্রাসা বোর্ডের ফার্স্ট সেমিস্টার ইসলামিক হিস্ট্রি সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করি তোমরা যদি এই ভিডিওটি দেখো অনেকটা হেল্পফুল হবে এবং তোমাদেরকে কিছু কথা বলে রাখি সাজেশন সম্পর্কে। আমি যে সাজেশনটা তোমাদেরকে প্রস্তুত করেছি, রেডি করেছি, এই সাজেশনটা আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি এবং তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, তোমাদের বোর্ডের পরীক্ষার যে কোশ্চেনগুলো হবে এর মধ্য থেকে একটা সিঙ্গেল নাম্বার আনকমন বলে কিছু থাকবে না, একটা সিঙ্গেল কোশ্চেন আনকমন থাকবে না। সমস্ত কোশ্চেন তোমরা এই সাজেশনের মধ্যে থেকে পেয়ে যাবে, এটা আমি 99% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, 1% এটা উপরওয়ালার হাতেই আছে। তো মেনলি যেটা বলার, তোমরা কিন্তু এই সাজেশন থেকে 99% কমন পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস এবং এটা আমার কনফিডেন্স, এটা আত্মবিশ্বাস। আমার মনে হয় এখান থেকে তোমাদের কোশ্চেন এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। ইতিমধ্যে তোমরা অ্যারাবিক সাবজেক্টের আমি লাইভ ক্লাসে এসে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দিয়েছিলাম, তোমরা অনেকে দেখেছিলে ভিডিওটি। যে লাইনগুলো আমি তোমাদের বলেছিলাম সেখান থেকেই কিন্তু মেনলি কোশ্চেনগুলো হয়েছিল। ওকে, সো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে আজকের মূল বিষয় যেটা আমাদের ইসলামিক হিস্ট্রি সাজেশন সেটা তোমাদেরকে প্রেজেন্ট করছি। ওকে, চলো এখানে দেখো, তোমাদের 2 নম্বরের জন্য মেনলি তোমরা সকলেই জানো যে তোমাদের 6টা কোশ্চেন থাকবে, টোটাল 12 নম্বর থাকছে টোটাল। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন 6টা থাকবে, হয়তো বেশি কোশ্চেন থাকবে কিন্তু 6টা তোমাদের লিখতে হবে। ওকে, 6 দিয়ে 12 নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এখানে মেনলি আমি যে কোশ্চেনগুলো অ্যাড করেছি একদম তোমাদের সেমিস্টার ওয়াইজ, হ্যাঁ, কোশ্চেন তোমাদের কিন্তু শর্ট হতে পারে কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদেরকে মিনিমাম 2টো বাক্য কিংবা 3টে বাক্যে তোমাদের লিখতে হবে, যেহেতু 2 নম্বর থাকবে। ওকে, তো দেখো এখানে একটা কোশ্চেন আমি দিয়েছি, তুহফাতুল ফালাসিকা কি। হ্যাঁ, আমি কিন্তু অ্যান্সারটা খুবই সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। তুহফাতুল ফালাসিক দর্শনশাস্ত্রের একটি বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটি রচনা করেন দার্শনিক ইমাম গাজ্জালি। তিনি এই গ্রন্থে পূর্ববর্তী দার্শনিকদের চিন্তাধারাকে অসার প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। খুবই সুন্দরভাবে আমি একদম তোমাদের যে বইটা রয়েছে টেক্সট বুক, যেটা কে আলী যে বইটা রয়েছে, আমি কিন্তু মেনলি তোমাদের বই থেকে একদম সুন্দরভাবে তোমাদের অ্যান্সারগুলো ডিজাইন করেছি। ওকে, চলো তারপরে যে কোশ্চেনটা রয়েছে, রসায়নশাস্ত্র সম্পর্কে কি জানো, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট তোমাদের আরও কিছু কোশ্চেন দেখিয়ে দেয়, যেমন সালাউদ্দিন কে ছিলেন, কত সালে তিনি পরলোক গমন করেন, খুবই ভাইটাল কোশ্চেন। আর নেক্সট তোমাদের যেটা আছে আলবেরুনি সম্পর্কে আলোচনা করো, তৃতীয় আব্দুর রহমান সম্পর্কে কি জানো, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। হ্যাঁ, এখানে দেখো আমি আরও একটা কোশ্চেন যেটা অ্যাড করেছি, কাকে কানে স্পেনের রক্ষা কথা বলা হয়। একদম পারফেক্টলি তোমাদের 2 নম্বর কোশ্চেন যেভাবে আসবে সেইভাবেই কিন্তু মেনলি তোমাদের সাজেশনটা রেডি করা। আশা করি তোমরা বিভিন্ন রাইটারের সাজেশন বই কিনেছো এবং আমি তোমাদেরকে এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা আমার এই সাজেশনটি মাত্র কয়েক পেজের সাজেশন, যদি এই সাজেশনটা তোমাদের পাশে রাখতে পারো এবং এইগুলো যদি একটু পড়ে রাখতে পারো, তোমরা একটা সিঙ্গেল নাম্বার, হ্যাঁ, একটা সিঙ্গেল নাম্বার আনকমন বলে কিছু পাবে না। সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে এবং সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। ওকে, এই সাজেশন থেকে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে লাইভ বলে যাচ্ছি। ঠিক আছে, প্রয়োজনে তোমরা আমার কথাটা রেকর্ড করে রাখতে পারো। ওকে, আমি যে কথাগুলো বলছি। যাই হোক, চলো তাহলে মেনলি তোমাদের যেটা বললাম এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে আরও কিছু কোশ্চেন তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো। দেখো, কালিনা দিমনা সম্পর্কে কি জানো, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। হ্যাঁ, কালিনা দিমনা সম্পর্কে কি জানো, ইবনে খালদুন কে ছিলেন, আল কামিল ফি তারিখ সম্পর্কে কি জানো, এভাবে কিন্তু তোমাদের বিভিন্ন বইয়ের নাম তুলে দিতে পারে, দিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে। ওকে, তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো কেমন স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং অ্যান্সারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা। তোমরা 2 নম্বরের কোশ্চেন তো দেখলে, এবারে তোমাদেরকে আমি দেখাবো যে 3 নম্বরের যে কোশ্চেন তোমাদের হবে, অর্থাৎ 6টি কোশ্চেন থাকবে, 318। তোমরা এই 3 নম্বরের কোশ্চেন তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে, তোমাদের কোশ্চেন কেমন থাকবে, অ্যান্সার কিভাবে লিখতে হবে। চলো, এখানে মেনলি তোমাদের 3 নম্বরের কোশ্চেন হয়তো 6টা কিংবা 8টা কিংবা 10টা থাকতে পারে। তো তার মধ্যে তোমাদের 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 3, 6, 18 মার্কস যেটা থাকবে 18 নম্বর থাকবে। এখানে কিন্তু তোমাদের কোশ্চেন যেমন প্যাটার্ন হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। প্রশ্ন হতে পারে যে মাসরা যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়, এই যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ওকে, তোমরা শুধু অ্যান্সারটা দেখো আমি কেমনভাবে ডিজাইন করেছি অ্যান্সারটা, জাস্ট অ্যান্সারটা একটু দেখো। দেখো এখানে কিন্তু উত্তরটা আমি লিখেছি, মাসরা যুদ্ধ সম্পর্কে লিখেছি এবং সেটা গুরুত্বটাও কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। 3 নম্বরের জন্য যতটুকু তোমাদের লেখা দরকার ঠিক ততটুকুই কিন্তু আমি তোমাদের পারফেক্টলি সুন্দরভাবেই কিন্তু লিখে দিয়েছি। ওকে, নেক্সট তোমাদের আরও একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাবো, আল কিন্দি সম্পর্কে আলোকপাত করো। হ্যাঁ, আল কিন্দি সম্পর্কে তোমাদের লিখতে দেবে, হয়তো পরীক্ষা আসতে পারে 3 নম্বরের জন্য। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা 3 নম্বরের যথোপযুক্ত যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই তোমাদের লিখতে হবে। অতিরিক্ত শর্ট লিখলেও হবে না কিংবা অতিরিক্ত বড় অ্যান্সার লিখলেও কিন্তু হবে না, যথোপযুক্ত যতটুকু লেখা প্রয়োজন ততটুকু তোমাদের অ্যান্সার লিখতে হবে এবং আমি তোমাদেরকে সেইভাবেই অ্যান্সারটা ডিজাইন করে দিয়েছি। তারপর আরও একটি কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেয়, আব্বাসী আমলে কেন্দ্রীয় শাসনের দপ্তরগুলি লেখো। ঠিক আছে, অর্থাৎ আব্বাসী আমলের খিলাফতকালে যে সমস্ত দপ্তরগুলো ছিল, যে সমস্ত বিভাগগুলো ছিল, সেই সমস্ত বিভাগগুলো কিন্তু তোমাদেরকে লিখতে দিতে পারে। এই হচ্ছে তোমাদের ফাজিল ফার্স্ট সেমিস্টার সিনিয়র মাদ্রাসা বোর্ডের ইসলামিক হিস্ট্রি সাজেশন। ওকে,
এবারে তোমাদেরকে আমি 5 নম্বরের কোশ্চেন দেখাবো। ওকে, 5 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদেরকে দুটো লিখতে হবে, হ্যাঁ, অর্থাৎ 10 নাম্বার কিন্তু থাকবে। এখানে কিন্তু তোমাদের 4টি প্রশ্ন হতে পারে, তো তার মধ্যে দুটো কোশ্চেনের আনসার তোমাদের করতে হতে পারে। ওকে, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদেরকে দুটো অ্যাটেন্ড করতে হবে, 5 দিয়ে 10 কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো মেইনলি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে আমি ডিজাইন করেছি, খুবই সুন্দরভাবে কোশ্চেনগুলো আমি তোলা, একদম পারফেক্টলি তোমাদের যে কোশ্চেন বোর্ডে হওয়ার সম্ভাবনা অনেক চান্স, সেই কোশ্চেনটা আমি আমার সাজেশনে অ্যাড করেছি। তোমরা প্রয়োজনে পরীক্ষার পরে আমার এই সাজেশনটা মিলে নেবে। অবশ্যই আমি তোমাদের পরীক্ষার পরে, তোমাদের যখন পরীক্ষা হয়ে যাবে ইসলামিক হিস্টোরি, তখন আমি তোমাদের একটা লাইভ ক্লাস কন্ডাক্ট করাবো। সেখানে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কেমনভাবে আমার কোশ্চেন সাজেশন হুবহু কমন এসে, যেমনটা তোমাদের অ্যারাবিকে দেখিয়েছিলাম। ওকে, সো যাই হোক, এখানে যেটা বলার, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা যদি আসে আব্বাসীয় শাসন ব্যবস্থার বিবরণ দাও, তোমাদের কিন্তু টু দ্য পয়েন্ট করে করে কিন্তু তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। যেহেতু 5 নম্বর তোমাদের থাকছে, অতএব তোমাদেরকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে তোমরা 5টা পয়েন্ট করতে পারো। এভাবে কিন্তু আমি তোমাদেরকে পয়েন্ট করে করে কিন্তু তোমাদের অ্যান্সারটা আমি ডিজাইন করেছি। ওকে, যাক, চলো এবারে তোমাদেরকে আরও একটা কোশ্চেন দেখিয়ে দেই। এখানে 6 নম্বর আমি যে কোশ্চেনটা অ্যাড করেছি, এখানে দেখো কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো একটু পড়িয়ে দেয়, তারপরে তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো, মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাসে আব্দুর রহমান আর দাখিলের রাজত্বকাল বর্ণনা করো, এই একটা কোশ্চেন হয়ে গেল। অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাস বর্ণনা করো, অথবা এই প্রশ্নটা বাদ দিয়ে তোমাদের প্রশ্নটা এভাবে করতে পারে, আব্দুর রহমান আর দাখিল কে ছিলেন, সংক্ষেপে তার রাজত্বকাল বর্ণনা করো, অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে, স্পেনে উমাইয়া বংশের প্রতিষ্ঠার বিবরণ দাও। অর্থাৎ এখানে আমরা 1 2 3 4 4টি প্রশ্ন আমরা দেখলাম। এই 4টি প্রশ্ন কিন্তু একই উত্তর হবে, সেম উত্তর হবে, এবং উত্তরটা কেমনভাবে লিখতে হবে আমি কিন্তু খুবই সুন্দরভাবে এখানে অ্যান্সারটা করে দিয়েছি। ওকে, সো আশা করি তোমরা আমার এই সাজেশনটা ফলো করলে এর বাইরে কিন্তু তোমরা কোনো কোশ্চেন পাবে না। আমি এখানে যে কোশ্চেনগুলো অ্যাড করেছি এখান থেকে তোমরা হুবাহু কমন পেয়ে যাবে, এমনকি হয়তো সিরিয়াল ওয়াইজ কিন্তু কমন পেয়ে যেতে পারো। সো তোমরা এই মূল্যবান সাজেশনটি কীভাবে নেবে, তো তার জন্য তোমাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6297398988, এই নম্বরে আমার ফোনপে খোলা আছে। এই নম্বরে জাস্ট 100 টাকা পেমেন্ট করতে হবে, একটা সাবজেক্টের জন্য অনলি 100 টাকা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে এই 100 টাকার জন্য, এই 100 টাকা ইনভেস্ট করার জন্য কিন্তু তোমাদের মার্কস, তোমাদের যে রেজাল্ট, অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট হতে পারে। অতএব তোমাদেরকে বলবো যে এই 100 টাকার জন্য তোমরা এই সাজেশনটা হাতছাড়া করো না, এটা কিন্তু খুবই ভাইটাল সাজেশন। অলরেডি আমি অ্যারাবিকের একটা সাজেশন করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন কমন এসছে, লাইন তুলে তুলে কমন চলে এসছে, এবং এই সাবজেক্টের ক্ষেত্রেও, ইসলামের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু তেমনটা হবে। ঠিক আছে, অতএব তোমাদেরকে বলবো যদি এই সাজেশনটি নিতে চাও তোমরা দ্রুত আমার সাথে যোগাযোগ করো। আমার নম্বর আবার একবার বলছি, 6297398988, এই নম্বরে আমার ফোনপে খোলা আছে। এই নম্বরে জাস্ট 100 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাও, এবং তোমার নাম এবং জেলা এটা আমাকে লিখে পাঠাবে। তোমাকে সাজেশন আমি কুইকলি, একদম দ্রুত আমি তোমাকে পাঠিয়ে দেবো। ওকে চলো, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তাকে অন্য কোনো ভিডিওতে।